আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে ছোট চিংড়ি দিয়ে ঝোল। আমাদের গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো কুমড়ো হয়েছিল। আমি একটা কুমড়া কেটে নিয়েছি। আমি কুমড়াটাকে ছুলে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন ঝোল করার জন্য, যার যেরকম পছন্দ। আর আমি কিছু ছোট চিংড়ি মাছ বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটা ফ্রাইং প্যান দিয়েছি, এটাকে এখন কিছুক্ষণ গরম করে নিব। গরম হয়ে এসেছে, এখন এর ভেতরে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব, এতে চিংড়ি মাছের সুন্দর একটা ঘ্রাণ আসে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইটাকে নামিয়ে নিব। চুলায় আমি অন্য একটা কড়াই দিয়েছি, এখন কড়াইয়ে আমি কিছু তেল দিয়ে দিলাম আর কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। বাদামি কালার হয়ে এসেছে, এখন এর ভেতরে কিছু পানি দিব। এখন দিয়ে দিচ্ছি জিরা আর রসুন। এক চামচ দিব মরিচ, এক চামচ হলুদ আর এক চামচ লবণ। ঝাল যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যতক্ষণ সময় নিয়ে যত ভালোভাবে কষানো হয়, আসলে তরকারিটা ততই কিন্তু টেস্ট হয়। আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিই। এখন কেটে রাখা কুমড়োগুলো এর ভেতরে দিয়ে দিব। কিছু সময় কষিয়ে নিলাম, কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া আসলে একটা নরম সবজি, এটাতে খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না। যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। প্রায় 20 মিনিট জাল করে নিলাম। এখন আমার কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে আসছে। এবার আমি এই তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিব। যেহেতু মাটির চুলায় রান্না করলে প্রচুর কালি পড়ে। এখন আমি এর উপর দিয়ে কিছু জিরা ছিটিয়ে দিব, এতে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।